আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এসএসসি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা জেনে নিব জৈব রসায়ন কাকে বলে। রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। এরপর আমরা জানব কি জৈব যৌগ। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে উৎপন্ন হাইড্রোকার্বন, এবং এই হাইড্রোকার্বনকে অবশ্যই সমযোজী হতে হবে। এবং হাইড্রোকার্বনের জাতক যৌগসমূহকে জৈব যৌগ বলে। জাতক বলতে বোঝানো হয় হাইড্রোকার্বনের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে নতুন যে যৌগ উৎপন্ন হয় সেটিকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক। আর হাইড্রোকার্বনকে অবশ্যই সমযোজী কেন হতে হবে? কারণ আমরা জানি, যদি আমরা একটু খেয়াল করি, H2CO3 এটি হচ্ছে কি কার্বনিক অ্যাসিড। এখানে কি রয়েছে? কার্বনের 2- আয়ন SO3 2- আয়ন 2H+ আয়নের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হয়ে কী করেছে? কার্বনিক অ্যাসিড তৈরি করছে। এটি একটি আয়নিক যৌগ এবং এটি কিন্তু কি অজৈব যৌগ। কার্বনিক অ্যাসিড কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হলেও এটি কিন্তু জৈব যৌগ নয়, কারণ এটি আয়নিক যৌগ। তার কারণে কি জৈব যৌগ হতে গেলে অবশ্যই হাইড্রোকার্বনটিকে সমযোজী হতে হবে। এরপর জৈব যৌগের উৎপত্তি নিয়ে জার্মান রসায়নবিদ বার্জেলিয়াস একটি মতবাদ দেন 1815 সালে, যাকে বলা হয় বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ। এবং তিনি বলেন যে জৈব যৌগকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব না। উদ্ভিদ ও প্রাণীদেহে রহস্যময় প্রাণশক্তির প্রভাবে জৈব যৌগ উৎপন্ন হয়। অর্থাৎ জৈব যৌগ কেবল জীবদেহের ভেতরেই তৈরি সম্ভব, এটি বাইরে তৈরি করা সম্ভব না। তার এই মতবাদকে মিথ্যা প্রমাণ করেছেন ফ্রেডরিক ওহালার, এবং ফ্রেডরিক ওহালারকে জৈব রসায়নের জনক বলা হয়, কারণ তিনি প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণ করেন এবং পরীক্ষাগারে ইউরিয়া তৈরি করেন। তিনি কি করেন? তিনি অ্যামোনিয়াম সায়ানেট দ্রবণ ও অ্যামোনিয়াম সালফেট দ্রবণ এবং পটাশিয়াম সায়ানেট দ্রবণের বিক্রিয়া ঘটায়। বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করে এবং উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেট দ্রবণকে তাপ দিলে সেটি পুনর্বিন্যস্ত হয়ে কি হয়? ইউরিয়া উৎপন্ন করে। এই ইউরিয়া কিন্তু সমযোজী যৌগ। আর অ্যামোনিয়াম সায়ানেট একটি আয়নিক যৌগ। এখানে অ্যামোনিয়াম আয়ন এবং সায়ানেট আয়ন পরস্পরের সাথে যুক্ত অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করেছে, যাকে তাপ দিলে পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। আর ইউরিয়া স্তন্যপায়ী প্রাণীর মূত্রে পাওয়া যায়। অর্থাৎ ফ্রেডরিক ওহালার ইউরিয়া তৈরির মাধ্যমে প্রমাণ করেছেন জীবদেহের বাইরেও কি জৈব যৌগ তৈরি করা সম্ভব হয়েছে, যার কারণে তাকে জৈব রসায়নের জনক বলা হয়। এখন আমরা জৈব যৌগের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। জৈব যৌগ প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা এলিফ্যাটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ। অ্যালিফ্যাটিক যৌগ সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন ও এর জাতক যৌগসমূহকে অ্যালিফ্যাটিক যৌগ বলে। অর্থাৎ যখন চাকরিক হাইড্রোকার্বনের কথা আসবে তখন অবশ্যই চাকরিক হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হতে হবে। অর্থাৎ চক্র গঠনকারী কার্বন সমূহ শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন দ্বারা চক্র গঠন করবে। আর সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে বোঝানো হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো মুক্ত শিকল হাইড্রোকার্বনই কি অ্যালিফ্যাটিক যৌগ হবে। শিকলের গঠন ও প্রকৃতি অনুসারে এটি দুই ভাগে বিভক্ত, যথা এক মুক্ত শিকল অ্যালিফ্যাটিক, বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক বা চাকরিক অ্যালিফ্যাটিক যৌগ। এবার আমরা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক নিয়ে আলোচনা করব। মুক্ত শিকল অ্যালিফ্যাটিক যৌগ। এসব যৌগের ক্ষেত্রে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরমাণু কখনোই যুক্ত হয় না, যেমন বিউটেন এবং বিউটিন। যদি আমরা খেয়াল করি, এই কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরমাণু কিন্তু এদের সাথে যুক্ত হয় নাই। অর্থাৎ দুই প্রান্তের কার্বন পরমাণু কখনো পরস্পরের সাথে যুক্ত থাকে না, এরা কি মুক্ত অবস্থায় আছে। বন্ধনের প্রকৃতির উপর ভিত্তি করে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক যৌগ দুই প্রকার, যথা সম্পৃক্ত মুক্ত শিকল। যদি কার্বন শিকলের সকল কার্বন পরস্পর শুধু একক বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে, অর্থাৎ কার্বন কার্বন যদি কার্বন শিকলে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন বিরাজমান হয়, সেই ক্ষেত্রে যৌগটিকে বলা হবে সম্পৃক্ত মুক্ত শিকল। যেমন প্রোপেন হেক্সেন, এই ক্ষেত্রে কার্বন কার্বন শুধু একক বন্ধন রয়েছে, অর্থাৎ কি শুধুমাত্র সিগমা বন্ধন উপস্থিত। অসম্পৃক্ত মুক্ত শিকল, অন্তত পক্ষে একটি বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ বা ত্রিবন্ধন থাকবে, অর্থাৎ কি এই ক্ষেত্রে কার্বন শিকলে কার্বন কার্বন পাই বন্ধন থাকবে।
সিগমা বন্ধনের পাশাপাশি পাই বন্ধন থাকবে, বা বলতে পারো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে। যেমন প্রোপিন, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, পেন্টাইন এখানে ত্রিবন্ধন আছে। অর্থাৎ যদি কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেটি হবে অসম্পৃক্ত মুক্ত শিকল, আর যদি শুধুমাত্র একক বন্ধন বা সিগমা বন্ধন থাকে সেটি হবে সম্পৃক্ত মুক্ত শিকল। বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ, দুই প্রান্তের কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে। এক্ষেত্রে বলয় গঠনকারী সকল কার্বন পরমাণু sp3 হাইব্রিডাইজ হয়, কারণ বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ বা চাকরিক অ্যালিফেটিক যৌগ আমরা অলরেডি জেনেছি এটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। অর্থাৎ এখানে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন তৈরি হবে বা শুধুমাত্র কার্বন সিগমা বন্ধন গঠন করবে, যার কারণে প্রত্যেকটি কার্বন পরমাণু কি sp3 হাইব্রিডাইজ হবে। সুষম চাকরিক বা কার্বোসাইক্লিক, কার্বন পরমাণু সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে বলয় গঠন করে, যেমন সাইক্লোপ্রোপেন সাইক্লোবিউটেন। এখানে যদি আমরা খেয়াল করি কার্বন পরমাণু শুধুমাত্র সিগমা বন্ধন বা একক বন্ধন গঠন করেছে, কোনো দ্বিবন্ধন নাই। এটি হচ্ছে কি একটি সম্পৃক্ত কার্বোসাইক্লিক যৌগ। সকল সম্পৃক্ত চাকরিক যৌগ হচ্ছে কি বদ্ধ শিকল, আর যদি এই চক্রতে শুধুমাত্র কার্বন পরমাণু মিলে চক্রটি গঠন করে সেটি হবে সুষম চাকরিক বা কার্বোসাইক্লিক বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। আর বিষম চাকরিক বা হেটেরোসাইক্লিক, যদি দুই প্রান্তের কার্বন পরমাণু সরাসরি যুক্ত না হয়ে একটি হেটারো পরমাণু, হেটারো পরমাণু বলতে বোঝাচ্ছে কার্বন ব্যতীত অন্য যে কোনো পরমাণু, নাইট্রোজেনও হতে পারে, অক্সিজেনও হতে পারে, সালফারও হতে পারে, এবং এই হেটারো পরমাণু দ্বারা যদি দুই প্রান্তের কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বলয় গঠন করে তাকে বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক বলে। যেমন এখানে ইথিন অক্সাইড এবং টেট্রাহাইড্রোফিউরান, এই দুই প্রান্তের কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে কিসের মাধ্যমে? অক্সিজেনের মাধ্যমে। সুতরাং এটি কি হবে? হেটারোসাইক্লিক বা বিষম চাকরিক। একইভাবে ইথিন অক্সাইডে যে বলয় বা চক্র গঠন হয়েছে এখানে শুধু কার্বন দ্বারা বলয় গঠন হয় নাই, এখানে হেটারো পরমাণু হিসেবে অক্সিজেন যুক্ত হয়েছে, যার কারণে এটি কি হবে? হেটারো বা বিষম চাকরিক। বোঝার সুবিধার্থে এটা মনে রাখবে যে চাকরিক যৌগে যদি শুধুমাত্র একক বন্ধন থাকে তাহলে সেটা নিঃসন্দেহে অ্যালিফেটিক যৌগ হবে, তাতে কোনো সন্দেহ নাই। এবং যদি বলয়ে শুধুমাত্র কার্বন গঠন করে থাকে সেটি হবে কার্বোসাইক্লিক। আর যদি বলয়ে কোনো হেটারো পরমাণু অর্থাৎ কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু যুক্ত হয় তাহলে সেটি হবে হেটারোসাইক্লিক।